আপনার স্বামীকে আপনি বাবা বলে ডেকেছেন, জয় নিতাই গৌর হরি বল। কথা বলবেন মা, কোনদিন আপনার স্বামীকে বাবা বলে ডেকেছেন? জয় নিতাই গৌর হরি বল ডেকেছেন মা? দেখেন নাই, কাউ থেকে ডাকবেন জয় নিতাই গৌর হরি বল। যদি বলে যে অগো অগো না বলে কি বলে শুনছো নি বাবা? আগের যুগে মায়েরা ডাকতো বাবা, স্বামীর নাম ডাকতো না, কি করতো যে অগো শুনছো নি, মুখের বাবা শুনছো নি। আর এখন শাশুড়ি মা বসে, শাশুড়ি মার সামনে পুত্রবধূ বলে এই বাপ্পি এদিকে আসো না, আমার এক গ্লাস জল দাও না। শাশুড়ি মা লজ্জা বলতে পারে না, পুত্রবধূর হাতে কাই যদি কাইতে না দেয়নি তাই গৌর হরি হরি বল। তাহলে বাবা এজন্য আমাদের সংসারে উন্নতি হয় না, নিতাই গৌর হরি বল। আমরা দিন দিন নিচের দিকে যাচ্ছি, কৃষ্ণ সেবা দিতে পারছি না। কৃষ্ণ সেবা দিই কিন্তু আমাদের মনটা চরণে অর্পিত হয় না। তাহলে মা আপনার স্বামীকে বাবা বলে ডেকেছেন? কোনদিন কোন স্বামী তার স্ত্রীকে মা বলে ডেকেছেন বাবা? দেখেন নাই, জয় নিতাই গৌর হরি বল হইছে। জয় নিতাই শাস্ত্রে বলেছে কি শুনে, অন্য দানে পিতা সম রতি দানে পতি, অন্য দানে পিতা সম রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র সম অগতি অগতি, পিণ্ড দানে পুত্র সম অগতি অগতি, পিণ্ড দানে পুত্র সম অগতি অগতি, পিণ্ড দানে পুত্র সম অগতি অগতি। কেমন করে বাবা হয় খেয়াল করবেন মায়েরা, এসেছেন যখন কিছু নিয়ে যাবে, কেমন করে বাবা হয়? যখন আপনি বাবার করে জন্ম নিয়ে আপনার অন্ন যুগাইকে আপনার বাবা, লালন পালন করে কি আপনার বাবা। আর যখন বিয়ে হয়ে যায় লালন পালন করে কি আপনার দায়িত্ব নেয় কে আপনার স্বামী, অন্ন যুগায় কি আপনার স্বামী। একদিকে আপনার স্বামী পিতার সমতুল্য হয়ে যায়। এখন স্বামী আপনাকে কিভাবে মা বলে ডাকে? যখন আপনি আপনার স্বামী মিলে যদি কোনো সন্তান না নিতে পারে, যখন আপনার প্রাণপাত উড়ে যায়, মায়েদের প্রাণপাত উড়ে যায়, দেখবেন মায়েরা যখন মায়েদের ক্রিয়াকাণ্ড করা হয় তখন বাবারা কি করে? মায়ের পুত্র সমতুল্য হয়ে পিণ্ড দান করে। নিতাই গৌর হরি হরি বল। এর জন্য বলেছে অন্ন দানে পিতা সম, অন্ন দানে পিতা সম রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র সম অগতি অগতি, পিণ্ড দানে পুত্র সম অগতি অগতি, পিণ্ড দানে পুত্র সম অগতি অগতি, পিণ্ড দানে পুত্র সম অগতি অগতি। অগতি অগতি হয়, অগতি অগতি হয়, অগতি অগতি হয়, অগতি অগতি হয়, মহাশয় অগতি অগতি হয়, মহাশয় অগতি অগতি হয়, 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 মহাশয় অগতি সমগতির গতি। একদিন সতী রানী নিমাইকে বলেছিল বাবা নিমাই তুই বাবার নামে তুই পিণ্ড দান কর। নিমাই বলছো মা পিণ্ড দান করলে কি হয় গো? সতী রানী বলছে না বাবা নিমাই পিণ্ড দান করলে কি হয় জানিস? 7 বংশ উদ্ধার হয়। নিমাই বলছে মা পিণ্ড দান করলে যদি 7 বংশ উদ্ধার হয়, একজন কৃষ্ণ ভক্ত মা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার কয় বংশ উদ্ধার হয়? সতী রানী বলছে বাবা নিমাই তুই তো জগতের হরি, বলে বল হরি নাম বিতরণ করিস, তুই বল বাবা। নিমাই বলছে মাধুর ঘরে ঘরে কৃষ্ণ ভক্তির হবা, যদি বাবা নামে পিণ্ড দান করে 7 বংশ উদ্ধার হয়, আর যদি একজন কৃষ্ণ ভক্ত মা বাবা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলে 14 বংশ উদ্ধার হয়। এখন আবার বলেছি যে যাদের কোন সন্তান পায় না
পুত্র সন্তান পায় না, শুধু মেয়ে সন্তান পায়, তারা কিভাবে গতি হবে, তারা কিভাবে উদ্ধার হবে? বলেছে যে যদি পুত্র সন্তান জন্ম দিতে পারে না, শুধু মেয়ে সন্তান জন্ম দেয়, একটি মেয়েকে যদি একটা কৃষ্ণভক্ত স্বামীর কাছে বিয়ে দিতে পারে, সে পুত্র সমুদ্র লয়ে তার বংশ উদ্ধার হয়ে যায়। এখন বাবা সবকিছু ডিজিটাল। আগে যখন আমাদের মায়ের মনিবগণ ছিলেন, আমি তো ডিজিটালের সন্তান নাকি, জয়নিতে গোর হরিবল, শুধু ডিজিটাল ডিজিটাল বলি, আমি তো ডিজিটালে নাকি, রাগ করবেন না, জয়নিতে গোর হরিবল। দেখবেন বাবা আগে যখন আমাদের মায়ের মনিবগণ সন্তান জন্ম দিতে, জন্ম নেওয়ার পর ভূমিষ্ঠ হওয়ার পর পুত্র সন্তান বা মেয়ে সন্তান হলে ব্রাহ্মণগণ হেনে অথবা বৈষ্ণবগণ হেনে বিচার করে নাম রাখতেন। কি নাম রাখতেন? নারায়ণ, কার্তিক, গণেশ, কৃষ্ণ, গোবিন্দ। যাদের নামের গুণে অজামিল নারায়ণের নাম করে উদ্ধার হয়ে গিয়েছিল। নিতাই গৌর হরিবল। মেয়ে হলে নাম রাখতেন লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। এভাবেই তাদের নামের গুণ উদ্ধার হতে পারে। আর এখন তো বাবা কলিহত ডিজিটাল বাংলাদেশ, সন্তান গর্ভে আসার আগে মোবাইল ফোনে বলে দেয় যদি ছেলে হয় নাম রাখবো পাপন পাপাই, যদি মেয়ে হয় নাম রাখবো বিউটি সুইটি, যদি ছেলে হয় নাম রাখবো পাপন পাপাই, আর যদি মেয়ে হয় নাম রাখবো বিউটি সুইটি। জয়নিতাই গৌর হরিবল। পাপন পাপাই, ও বাবা যেভাবে পাপন পাপাই নাম রেখে দিই আসার আগে সেটা অমঙ্গল হয়, জানি তার অমঙ্গল হবে, আপনার সন্তানের জন্য অমঙ্গল ডেকে আনলেন। ভুলে তো এই কাজটি করবেন না, সন্তান গর্ভে আসার আগে নামকরণ করবেন না। পাপন পাপাই নাক বলতে এসব কিছু নাম রাখবেন না, বল্টু বল্টুর মতো কাজ করে। যেভাবে নাম রাখবে সেভাবেই কাজ করবে। যেভাবে বিউটি সুইটি নাম রাখেন, বিউটি সুইটি জন্মের পর কৃষ্ণ ভক্ত হবে দূরে থাকুন, বিউটি সুইটির মতো কাজ করে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বাবা কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে কৃষ্ণ ভক্ত মা বাবা হতে হয়। কৃষ্ণ ভক্ত মা বাবা হতে হলে কি করতে হয়? কৃষ্ণ ভক্ত মায়েরা প্রতিদিন স্নান করতে হবে। যখন সন্তান গর্ভে আসবে, সন্তান গর্ভে আসার সাথে সাথে প্রতিদিন স্নান করতে হবে, শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রতিদিন মান্ডব করে যেতে হবে, তুলসী তলে জল দিতে হবে, মান্ডব করে গিয়ে 2-4 লাইন করে গীতা পড়তে হবে। যদি লেখাপড়া জানেন না, কৃষ্ণ নাম নেবেন 3 বার বা 5 বার। গীতা করতে পারে না, কৃষ্ণ নাম নেবে। এখন তো মা কি করে, ডিজিটাল বাংলাদেশ ডাক্তার বলেছে স্নান করবো না, 2 দিন 3 দিন সপ্তাহ চলে যায় স্নান করে না, তাহলে বাবা কৃষ্ণ ভক্ত সন্তান হবেই হবে না। সন্তান গর্ভে ধারণ করে। আরেকটি কথা বলি, দেখবেন বাবা সন্তান এমনও সন্তান আছে চঞ্চলমতি, খুব শয়তানি করে। তখন মায়েরা কি বলি যে আমি চঞ্চল নাই, তোর বাবাও চঞ্চল নাই, তুই কোন হাত থেকে চঞ্চল আইছ? জয়নিতাই গৌর হরিবল। আমিও চঞ্চল নাই রে, তোর বাবাও চঞ্চল রে, তুই কোন হাত থেকে চঞ্চল আইছ? নিতাই গৌর হরিবল। কেন হয় জানে? যে মা সন্তান গর্ভে ধারণ করে যা করবি তাই হবে। যদি আপনি সন্তান গর্ভে ধারণ করে চঞ্চলমতি হয়ে কাজ করে, আপনার ঘরে চঞ্চল সন্তান জন্ম হবে। যে মা সন্তান গর্ভে ধারণ করে বেশি করে টুপে লিপস্টিক দেয়, তার ভবিষ্যতে বোমা সন্তান জন্ম হতে পারে। যে মা সন্তান গর্ভে ধারণ করে বেশি করে চুলকে কাজল দেয়, ভবিষ্যতে তার অন্ধ সন্তান জন্ম হতে পারে। দেখবেন মা সন্তান জন্ম নেওয়ার পর কারো জিব্রা দিয়ে জলিসা পড়ে, যাকে বলা হয় লালা। তখন বলি আরেক মাকে বলে সন্তান গর্ভে ধারণ করে পিতা মনে খাইতে চাইছে, খাইছে না, অনুপাত জলিসা পড়ে। জয়নিতাই গৌর হরিবল। বলে না মা, দেখবেন বাবা জলসা করে। তো শাস্ত্রে কি বলেছি, যে গর্ভবতী মা সন্তান গর্ভে ধারণ করিয়া
কাঁচা ছাল গায়ে, অর্থাৎ কাঁচা চাল গায়ে সে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, তার কাঁচা চাল কি হয় জিহ্বাতে লালা করে নিতাই গৌর হরি হরি বল। গুনগুনায়া কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ নাম বাদ দেবেন না। প্রতিদিন তুলসী তলে জল দিবেন, তুলসী দেবীকে আরাধনা করবেন। মা গো আমার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দাও। অবশ্যই দেখবেন মা বাবাকে ভালোবাসবে, গুরুজনকে শ্রদ্ধা করবে, কৃষ্ণ নামে মন মজবে নিতাই গৌর হরি হরি বল। সন্তান গর্ভে ধারণ করিয়া সান্নামি গুন্ডামির ছবি দেখেন, সেই মায়ের ঘরে সান্নামি গুন্ডামি সন্তান জন্ম হয় নিতাই গৌর হরি হরি বল। এমনও জায়গা আছে বাবা, যখন আমরা কীর্তনে যাই, যখন আমাদের মৃদঙ্গে কান্দে যাই, হারমোনিয়ামে হাতে যাই, কয়েকজন ভাইয়েরা আছে কি করে জানে, মোবাইল টিপায় রাস্তায়, আর যখন আমাদেরকে দেখে বলে হরি বল হরি বল। কেন বলে জানেন? মন থেকে বলে না, টাট্টা করে বলে। আমরা কি বলি জানি, তোর 14 গোষ্ঠীর নাম নেই, তুই যে একবার নাম নিয়েছিস তোর 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি বল। তাহলে মা কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে কৃষ্ণ ভক্ত মা হতে হয়। তাই আজ নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, সংকীর্তন মাঝে তুলসী তুলে মালা গৌর বলে দুশোটির মালা, গৌর বলে বনমালা, দুশোটির গলায় দুশোটির মালা। এই যে মালাকানি দেখছেন মা, এই মালাকানি গীতি কি লেগেছে, সুই সুতা লেগেছে আর ফুল লেগেছে। মহাজন বলছেন 200 গলায় 200 মালা। সুদ শব্দের অর্থ কি? আমরা মনে করি এই মালা সুতাটাকে বলা হয়েছে, না। সুদ শব্দের অর্থ হলো যখন আমাদের মায়ের মুভিগণ আগে মেয়েদের জন্য পাত্র দেখতে যেতে, কে পাত্রকে জিজ্ঞাসা করতে, বাবারা তোমরা কয় সুদ? সুদ শব্দের অর্থ হলো পুত্র বা বংশধর। এখন বলা হলো এই মালার সাথে বংশধরের সম্পর্ক কি? তারপরে নন্দের করে কৃষ্ণ তারাচূড়া রাধারানীকে বলেছিলেন, পেঠি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের ক্লান্তি, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হবে শান্তি। আমার গৌর হরি হয়েছে 2 অঙ্গে 1 অঙ্গ, আমার শ্রীমন গৌরাঙ্গ। এর জন্য মহাজন বলছে 200 গলায় 200 মালা। আবার মহাজন বলছে আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, শ্রীবাসয় অঙ্গ নমাজে গৌরাঙ্গ নাচে রে, শ্রীবাসয় অঙ্গ নমাজে গৌরাঙ্গ নাচে রে, 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 হরি বলে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হরি বলে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, 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 হরি বলে বাহু তুলে 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 আমার গৌরাঙ্গ নাচে রে, হরি বলে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। দেখবেন বাবা, আপনি একটা সেম ডিজাইনের শার্ট কিনেছেন, শার্টটি কিনে 2 আলমারিতে ভরে রেখেছে। এখন হরি নাম সংকীর্তনে আসলে, আসার পর দেখলে সেম ডিজাইনের শার্ট পরে আরেক বাবা এসেছে, তখন আপনার মনে কি হবে যে আমার একটা সেম ডিজাইনের শার্ট আছে। তদ্রূপ যখন আমার গৌর হরি বলে মালা দিয়েছিলেন গৌরীদাস কীর্তনিয়া, তখন আমার মহাপ্রভুর সেই দাপুরেতে সুবল সখা চম্পক ফুলের মালার কথা মনে পড়ে গিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। একে তো কুসুম মালা বাহিরে
বহুল মোহনে মনে গো পড়ি গেল মনে আরে বিরাদারে বাবু গৌরার ও গৌরার পড়ে গেল মনে গো পড়ি গেল শোনো শোনো গৌরী দাস বাহিরে শোনো আমার কথা শোনো শোনো গৌরী দাস আমার কথা আইরে শুনো শুনো গৌরী দাস ওই আইরে শুনো আমার কথা শুনো শুনো গৌরী দাস আইরে শুনো আমার কথা ওরে আমার লো লইয়া চলো ওই আমার আয়াতে দশা Oh,